সুপ্রিয় দর্শক শ্রোতা, ২০ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক শিক্ষা বিষয়ক অনুষ্ঠান স্টাডি ইন দ্য ইউকে। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের থার্সডেতে ইউকে সময় রাত 10:30টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত 11:30টায় এবং বাংলাদেশ সময় রাত 3:30টায় আমরা লাইভ প্রচার করি। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আমাদের কন্ট্রোল রুমের নাম্বার থাকবে, সেখানে আপনারা সরাসরি ইউকে থেকে কল দিতে পারবেন মোবাইলে। এছাড়াও যদি ইন্টারন্যাশনাল কেউ দেখে থাকেন, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদেরকে প্রশ্ন ছড়িয়ে দিতে পারেন। হয়তো আপনারা শিরোনামের মাধ্যমে জেনেছেন, আজ আমরা আলোচনা করব 4 লাখ টাকার মধ্যে আপনি ইউকেতে আসতে পারবেন যেভাবে। ইউকেতে আমরা জানি যে ইউকের স্টার্টিং এ অনেকেই মনে করে যে অনেক টাকা লাগবে, এটা অনেকের জন্য বিশাল একটা বার্ডেনও বটে। বাংলাদেশের যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির সংখ্যাই বেশি, তো আমরা আজকে এমন কিছু ইউনিভার্সিটিতে কথা বলবো যেখানে আপনারা প্রাথমিক যে ইনভেস্টমেন্ট সেটি 4 লাখ টাকার ভিতরে আপনারা সেই ইউনিভার্সিটিগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এবং আজকে আমাদের সঙ্গে যথারীতি থাকবেন হ্যাসেল ফ্রি এডুকেশনের স্বত্বাধিকারী সিইও মিস্টার আহসান হাবিব। তাকে আমরা স্ক্রিনে নিয়ে আসি। আহসান হাবিব ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? এবং ধন্যবাদ আপনার স্বাধীন ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ইমরান ভাই ফর হ্যাভিং মি। অনেক ধন্যবাদ আহসান হাবিব ভাই। তো আমরা একটু বিস্তারিত যাওয়ার আগে হয়তো আরো আমাদের অনেক দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হবে, তার আগে আমরা যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি, এর আগে তো আসলে ইউকের মানে এডুকেশনে আসার এটা কিন্তু অনেক নেগেটিভ ছিল, কিছু কিছু অপরচুনিটি কিন্তু ছিল না। তো এই মুহূর্তে আসলে কি অপরচুনিটি আছে যে নর্মালি কেন বাংলাদেশ থেকে স্টুডেন্টদের ইউকেতে আসা ভালো উচিত, বা কি কি সুযোগ এখন বর্তমানে আছে? Thank you. It's a great question. So the first thing I'd like to share is PSW, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা নামে যেটা আমরা জানতাম, সেটা এখন একটু নাম চেঞ্জ হয়ে আসছে, গ্রাজুয়েট ভিসা। অর্থাৎ পড়াশোনা শেষ করার পর সে 2 বছর সেই জায়গায় ফুল টাইম কাজ করতে পারবে, ওয়ার্ক পারমিট পাবে। সো দ্যাটস দ্য নাম্বার 1 রিজন। বিকজ আমি পার্সোনালি আমি বিশ্বাস করি যে একটা মানুষ যদি ইউকে থেকে যদি তার ডিগ্রি কমপ্লিট করে এবং সেই ডিগ্রির আদলে যদি সে এক্সপিরিয়েন্স না নিতে পারে, so that's gonna be disaster if they go back to Bangladesh. So এক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে বড় অপরচুনিটি হলো এখন 2 বছরের গ্রাজুয়েট ভিসা যেটা আছে সেটা নেয়া। সেকেন্ড জিনিস হলো যে আফটার ব্রেক্সিট আপনি আপনিও হয়তো আমার সাথে একমত হবেন যে সমস্ত সব ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, যত ধরনের গ্রোসারি শপ আছে সবগুলোই দেখা যায় কি যে কর্নারে যে রিক্রুটিং, রাইট, সব জায়গায় স্টাফ ক্রাইসিস। এটার কারণ হলো ব্রেক্সিট, অন্যতম কারণ। সো স্টুডেন্টরা আমাদেরকে সবসময় একটা কোশ্চেন করে যে আমি কি গিয়ে জব পাবো যদি তার হাজবেন্ড অথবা ওয়াইফ আসে স্পাউস হিসাবে, আমার হাজবেন্ড অথবা আমার ওয়াইফ কি ফুল টাইম জব করতে পারবে? সো দ্যাটস দ্য অ্যানাদার গুড থিং ফর বাংলাদেশি স্টুডেন্টস অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল। এইটা। থার্ড থিং হলো, সবচেয়ে গ্রেট নিউজ হলো, সরি মনিরুজ্জামান ভাই, শুনতে পাচ্ছি না। জব অ্যাভেলেবিলিটি এখন এই মুহূর্তে খুব বেশি, এটাই তো আপনি বলতে চাচ্ছেন, তাই না? জি জি। আর থার্ড জিনিস হলো যে অন্য কোনো কান্ট্রিতে গেলে, ফর এক্সাম্পল আপনি যদি কানাডাতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অনেক বড় জিনিস। কারণ কেউ জানে না যে কতদিন আপনাকে ব্যাংকে টাকা রাখতে হবে এবং সেটার সোর্স কি। আর ইউকেতে আসতে হলে যেটা হলো 28 ডেজ ব্যাংকে কোনোভাবেই টাকা জোগাড় করে রাখতে পারলে সেই জায়গা থেকে ব্যাংক সলভেন্সি একটা সার্টিফিকেট অথবা ব্যাংকের স্টেটমেন্ট প্রিন্ট আউট করে সিলস অফ মেরে আপনি যদি এম্বাসিতে দ্বারা সাবমিট করেন আপনার পেপারস, genuinely you're gonna get the visa. So these are the 3 reasons I would definitely recommend for international students to make the decision right now to study in the UK. তো এটি মানে যেটি বলতেছেন সেটি হচ্ছে if you it says ticking the box and you will get the visa, so if you tick the boxes and you will get the visa, তাই না? তো এই যে আমি একটু যদি কাইন্ডলি একটু লম্বা করে আপনার কাছে জানতে চাই আমাদের মেইন ইনফরমেশন যাওয়ার আগে, সেটি হচ্ছে যে এই যে আপনি বললেন যে টিকিং দ্য মানে জাস্ট খুব ইজি, তো এখানে আমরা জানি যে পয়েন্ট সিস্টেম। সো আপনি যদি পয়েন্টটাকে একটু কাইন্ডলি সংক্ষেপে
ভাঙিয়ে বলতেন কোনটা কত পয়েন্ট এবং কত পয়েন্ট পেলেই একজন স্টুডেন্ট ভিসা পাবে? ভেরি গুড কোশ্চেন। এই জায়গায় যেটা আসছে মানে খুবই সিম্পল। আপনার ব্যাংকে টাকা আছে কিনা, অর্থাৎ আপনি আপনার টিউশন ফি অ্যাফোর্ড করতে পারেন কিনা, প্লাস আপনার যে অ্যাকোমোডেশন কস্ট এক্সপেন্ডিচার যেটাকে বলে মেইনটেনেন্স, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারেন কিনা, সেটা যদি দেখাইতে পারেন, দ্যাটস সাম কাইন্ড অফ পয়েন্টস। দেন আপনি যদি আপনার ইংলিশ টেস্ট যেটা আপনার পাস করা থাকে, ফর এক্সাম্পল আইএলস অথবা ওয়াইটিসি অথবা ডুয়োলিঙ্গো যদি থাকে, আইএলস 6 থাকে, আপনার একটা পয়েন্ট আছে, আপনার ইউনিভার্সিটি থেকে কাস্ট লেটার, সো ঠিক ইউ গট দ্য ভিসা। ভেরি সিম্পল। আর এই মুহূর্তে যদি আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন যাবত মানে রিফিউজাল নামে এই শব্দটা শুনি না, অনেক দিন এই পয়েন্টে আমি আসতে চাচ্ছিলাম। মানে এটি, জি আপনি বলেন প্লিজ। সো আমার সবচেয়ে মানে বড় কথা হবে যে এই মুহূর্তে যারা ইউনিভার্সিটি থেকে কাজ পাচ্ছেন তারাই ভিসা পাচ্ছেন, আর এই মুহূর্তে যদি ভিসা না পেয়ে থাকেন আমি বলবো আপনি খুবই আনফরচুনেট। টু বি অনেস্ট উইথ ইউ, জাস্ট আই হ্যাড টু ইউজ দিস ওয়ার্ড বিকজ দিস ইজ দ্য, I would say, high time to make application and secure visa and study in the UK. মানে তাহলে কথা হলো সিম্পল যে এখন মানে সোজা কথা, এখন খুব বেশি হারে ভিসা দিচ্ছে, ইটস এ গুড টাইম টু অ্যাপ্লাই। শুধু বেশি হারে না মনোরঞ্জন ভাই, 100%। ওহ 100%, আচ্ছা। Just you tick the boxes, you get the visa. Very simple. আচ্ছা, তো ব্যাপার হলো অলির মাজার থেকে কেউ খালি হাতে ফেরে না, ব্যাপারটা এরকম আর কি, না? জি, exactly. Even some of our students, they are so much confident without having the visa, they book the ticket, they book the accommodation as well. So এটা শুধু আমরা বলতেছি না, আমাদের যারা স্টুডেন্ট, কি পরিমাণ একজন মানুষের কনফিডেন্স থাকলে সে আর্লিয়ার ইভেন নো রিফান্ড সে এয়ারলাইন্স বুকিং করতেছে এবং সে অ্যাকোমোডেশনের জন্য বুকিং দিতেছে। অনেক ধন্যবাদ। তো আমরা যদি একটু এর আগে আমরা যেটি আমরা বললাম, আমরা আজকে যে ইনফরমেশন দিতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে মানে ইংল্যান্ডের ভিসা মানে তো মানে কারি টাকা নিয়ে নামতে হবে, এরকম একটা সিচুয়েশন নরমালি এরকমই। তো আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে, হ্যাসেল ফ্রি এডুকেশনের মাধ্যমে যেটি আমরা যেটা জানলাম, বা আপনি আমাকে যেটি জানলেন, যে যার জন্য ইন্টারেস্টেড হলাম এই আলোচনার জন্য, সেটি হচ্ছে যে 4 লাখ টাকার ভিতরে কিভাবে একজন স্টুডেন্ট ইউকেতে আসতে পারবেন ইউনিভার্সিটির ভিসা নিয়ে। তো এটি যদি কাইন্ডলি একটু বলতে পারি, কি আসলে সত্যি কথা বা এটা কি সম্ভব কিনা, এটা সম্পর্কে জানতে চাই প্লিজ। Thank you for asking this question, Manojum. I'm so sorry, we made a mistake to put the title. We said 4 lakhs. We need to change it. We made a big mistake. It has to be 3,76,000 taka. Exactly. আচ্ছা মানে তাহলে এর সাথে মানে less than 4 lakhs. Okay. So dear viewers, if you are viewing this show, we are so sorry, we made a mistake about the number. It has to be less than 4 lakhs. Okay. I'm going to go to the breakdown and I'll share with you so that each and everybody understands how they can get the visa and fly to the UK within 4 lakhs, even less than 4 lakhs. Okay, so before that, just I'd like to share with you my journey. Just I'm going to take by 1 minute, if you allow me, please. So, আমার জন্মস্থান হলো বাংলাদেশের বরিশালে। আমার বাবা ছিলেন হাই স্কুলের টিচার, মা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার। And you can guess 2009-10 একজন হাই স্কুলের টিচার এবং একজন প্রাইমারি স্কুলের টিচার কি পরিমাণ পয়সা ইনকাম করে, এবং সেই ফ্যামিলি থেকে যদি কেউ একজন বলে যে আমি লন্ডনে পড়াশোনা করতে যাব, আসলে ইটস এ জোক। এন্ড আমার কাছে এটা জোক মনে হয়েছিল, বাট ওয়েন আই basically researched the information, when I visited different places, British Council and all that stuff, I came to know that this is a buzzword, like লন্ডনে যেতে হলে পড়াশোনা করতে হলে অনেক বেশি টাকা লাগে, রাইট? সো দ্যাটস নট ট্রু। আমি এক্স্যাক্টলি আপনার সাথে শেয়ার করবো এখন যে কিভাবে এটা 4 লাখ টাকার নিচে কিভাবে ইউকেতে পড়াশোনা করতে আসা যায়। সো ডিয়ার ভিউয়ার্স, if you don't believe this breakdown, believe in my journey. একজন হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের টিচারের ছেলে হয় কিভাবে
লন্ডনে মাস্টার্স করতে আসা যায়। আমি একটু বলে রাখি যে আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস মাস্টার্স করা। সো ইটস পসিবল। সো নাও আই এম গোনা গিভ ইউ দ্য ব্রেকডাউন। যেটা আপনাকে করতে হবে 4 লাখ টাকার নিচে আপনি যদি ইউকেতে পড়াশোনা করতে চান, প্রথমে খুঁজে বের করতে হবে সবচেয়ে কোন ইউনিভার্সিটির ডিপোজিট কম ডিপোজিট দিয়ে আপনি অফার লেটার নিয়ে আসতে পারেন, কাস লেটার নিয়ে আসতে পারেন সেটা। সো আই এম গোনা মেনশন টু ইউনিভার্সিটি নেম, ওয়ান ইজ ইউনিভার্সিটি অফ ডান্ডি, দি আদার ওয়ান ইজ ইউনিভার্সিটি অফ হাল। সো এই দুইটা ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটি, জাস্ট আই এম মেনশনিং টু। সো এই দুইটা ইউনিভার্সিটিতে আপনি 2000 পাউন্ড ডিপোজিট করে আপনি কাস লেটার নিয়ে আসতে পারবেন। নাও লেটস কনভার্ট ইনটু বাংলাদেশি টাকা, রাইট, বিটি। সো লেটস সে 2000 পাউন্ড ইকুয়ালস 2.38 লাখস, রাইট। সো 2,38,000 টাকা হলো আপনার ডিপোজিট ইউনিভার্সিটিতে। আপনি যখন ডিপোজিট দিলেন, তারপরের কাজ হলো কি, আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে আইএসএস ফি পে করতে হবে, যেটা হলো 705 জিবিপি, যেটা বাংলা টাকায় আসে 84,000 টাকা, রাইট। এরপর আছে মেডিকেল, যেটা বাংলাদেশি টাকায় 8,050 টাকা। তারপর আছে আপনার এমবাসি ফি, যেটা হলো 46,000 টাকা, রাইট। সো আই রিপিট দ্য হোল অ্যামাউন্ট। সো ডিপোজিট হলো 2,38,000 টাকা। আইএসএসপি হলো যেটা আমরা বলি এনএসএস ফি, যারা আপনারা এইটা নামে জানেন, এটা হলো 84,000 টাকা। মেডিকেল ফি হলো 8,050 টাকা। এমবাসি ফি হলো 46,000 টাকা, রাইট। সো অ্যাকর্ডিং টু দ্য কারেন্সি রেট ইট মাইট বি ফ্লাকচুয়েট, একটু এদিক সেদিক হইতে পারে। সো টোটাল আমি যদি সবগুলো অ্যাড করি, এটা আসে 3,76,000 টাকা। নাও সো ইউ মাইট বি আস্কিং এ কোশ্চেন, সো এইটাই কি সব খরচ? না, বাট আপনি এই পরিমাণ টাকা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন, ইউকেতে চলে আসতে পারবেন, এবং বাকি আপনার যেটা থাকবে টিউশন ফি, সেটা আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন। এখন মনোরঞ্জন ভাই কোশ্চেন করতে পারেন, ভাই আমার তো 4 লাখ টাকায় ম্যানেজ করে আমি চলে আসলাম, সো হোয়াট নেক্সট, কিভাবে আমি সার্ভাইভ করবো? দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। মনোরঞ্জন ভাই, আমি যদি আপনাকে এক কোশ্চেন করি, আপনার কোন রিলেটিভ সে ভিসা পেয়ে ইউকেতে চলে আসছে পড়াশোনা করার জন্য, এবং এসে বলছে যে মনোরঞ্জন ভাই, আপনি আমার এলাকার রিলেটিভ বা কিছু একটা, আমাকে 2,000 পাউন্ড ধার দেন, আপনি কি দিবেন না? দিতে পারেন। যদি রিলেটিভ থাকে, আপনার যদি রিলেটিভ হয়, আপনি যদি সেই রকম বাংলাদেশের কনসেপ্ট আমি যদি শেয়ার করি, সেটি হচ্ছে আপনার যদি ভিসা হয়ে যায়, তাহলে টাকা কেন, মেয়ে দিতেও সবাই রাজি। এক্স্যাক্টলি ভিসা হয়ে গেলে তারপরে আপনি মেয়ে দেবে, টাকা দেবে, মোটরসাইকেল দিয়ে দেবে, সমস্যা নাই। এক্স্যাক্টলি। সো দ্যাটস এ গুড সাইন। এন্ড সেকেন্ডলি, আমি এই ক্ষেত্রে যারা সিলেটি ভাই বোনেরা আছেন, তাদেরকে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি, কারণ আমরা যখন সিলেটের স্টুডেন্টের সাথে ডিল করি, এবং আমি যদি জিজ্ঞেস করি যে হু ইজ ইউর ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকার, রাইট, একদিন এরকম আমি বলছি স্টুডেন্টকে যে তোমার ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকার যে, তাদেরকে নিয়ে আসো, কারণ ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে, কোর্স চুজের ক্ষেত্রে এই জায়গায় একটা টিউশন ফি ব্যাপার থাকে, এবং সেটা অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না, সেটার জন্য তাদের সাথে কথা বলতে হবে। আই হ্যাভ গট 5 ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকার, মামা, খালা, চাচা, right? So and they are very supportive. They said we're gonna give 2,000 pound each, right? So the student is sorted. So এইটা হলো ব্যাপার। আপনি যখন এই দেশে চলে আসবেন, আপনি যখন পড়াশোনা করবেন, পাশাপাশি আপনি 20 ঘন্টা কাজ করতেছেন, বাট উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম হয়তো আপনি পুরো টাকাটা ম্যানেজ করতে পারবেন না। সামহাউ ইউ গট টু বরো অর ম্যানেজ সাম। সো আপনি যদি কারো কাছে, তখন আপনার আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনি যদি তাদের কাছ থেকে বড় করেন, তারা দিবে, কারণ জানে যে আপনি ইউকেতে আছেন, এবং এটা হয়তো আপনি স্ট্রাগল করতেছেন ফাইন্যান্সিয়ালি, বাট ইন ফিউচার ইউ ক্যান টেক হেল্প ফ্রম দেম। দ্যাটস দ্য সেকেন্ড থিং। এন্ড আপনি যখন পড়াশোনা শেষ করে ফেলবেন, তখন 2 ইয়ার্স যদি আপনি নাক চোখ বন্ধ করে সমানে কাজ করেন, আপনি সব টাকা ফেরত দিতে পারবেন, প্লাস আপনার কাছে সেভিং থাকবে। থ্যাংক ইউ। মানে স্টুডেন্ট অবস্থা আমরা যেটা বলতাম যে কোপাবো বন্ধের সময়, তাই না? জি 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 ভাই। তো তাহলে মোটামুটি তাহলে আপনার সামারি যদি করি, সেটি হচ্ছে যে আমরা এই যে 3 লাখ টাকার 4 লাখ টাকার নিচে সে একদম ভিসার হাতে পাওয়া দিয়ে সে অথবা পেতে পারবে। তারপরে তার যেটা হচ্ছে তার প্লেন ফেয়ার অবশ্য লাগবে। প্লেন ফেয়ারটা ডিপেন্ড করে আপনি কি ফার্স্ট ক্লাসে আসবেন, না আপনি কোন এয়ারলাইন্সে আসবেন, আপনি কি ট্রানজিট বেশি নেবেন কম নেবেন। সো ডেফিনেটলি সেটি মানে টিকিটেও আপনার 5 লাখ 2 লাখ টাকা লেগে যেতে পারে যদি আপনি সেরকম দেন। বাট আপনি যদি সস্তায় খোঁজেন, ট্রানজিট বেশি খোঁজেন, সেটা অবশ্যই ভেরিয়েবল, এবং সেখানে
আপনি সস্তার ভিতরে আসতে পারবেন। তো থ্যাংক ইউ, খুব নাইস করে আপনি জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করলেন। আমরা একটি বিষয় এখানে খুব প্রশ্ন পাই, সেটি হচ্ছে আইএলটিএস নিয়ে। তো আমরা চাচ্ছি আপনাকে নিয়ে আমরা আগামী অনুষ্ঠানটা করবো যে আইএলটিএস যারা আছে তাদের তো ভালো, তো আইএলটিএস ছাড়া কিভাবে ইউকে ইউনিভার্সিটিতে পড়া যায় সেটি আমার মনে হয় অনেকেই জানতে চায়, অনেকেরই অনেক কল পাই, অনেক রিকোয়েস্ট পাই যে ভাই কিভাবে আইএলটিএস আসা যায়। তো নর্মালি মোস্ট লটস অফ স্টুডেন্ট কনসালটেন্সি আমি যাদেরকে চিনি তাদের সাথে কথা বললেই বলা যায় ভাই স্টুডেন্টের কি আইএলটিএস আছে কিনা, না নাই, ওকে ভাই আইএলটিএস নিয়ে আসতে বলেন। তো এটাই 90% ক্ষেত্রে হয়। তো আপনার কাছ থেকে আমি যতটুকু একটু আগে কথা বলে জানলাম সেটি হচ্ছে আইএলটিএস ছাড়াও আসা সম্ভব, সেটি আমরা আগামী সপ্তাহে আপনাকে নিয়ে করতে চাই। আপনি কি রাজি আছেন কিনা, আপনার সময় হবে কিনা? জি মনির, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন, আপনারা আগামী সপ্তাহে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আপনাদেরকে জানাবো যে আসলে কোন কোন ইউনিভার্সিটি বা কিভাবে আপনি আইএলটিএস অর্থাৎ আইএলটিএস ছাড়া ইউকেতে ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারবেন, সেটি আমাদের নেক্সট টপিক। আমরা আগে আপনাদের বলে দিলাম। তো আজকে আর ওই বিষয়ে আমরা আলোচনা করলাম না। এখন ভাই এই যে আপনি এই সার্ভিসটা আপনি বললেন দেয়ার ইজ অপশন, বাট আপনার প্রতিষ্ঠান অর্থাৎ আপনার হ্যাসেল ফ্রি এডুকেশন, আপনার তো বাংলাদেশে আপনার অফিস আছে, তাই না? আপনার কোথায় কোথায় অফিস আছে সেটা যদি একটু রিপিট করেন। রাইট নাও বাংলাদেশে আমাদের দুইটা অফিস আছে। একটা হলো ঢাকাতে পান্থপথে, আর একটা হলো সিলেটে জিন্দাবাজার ওয়েস্ট ওয়াল শপিং সেন্টার। দুইটা আছে। আচ্ছা, অনেকে আপনি শেষ করেন প্লিজ, সরি। Just I want to invite, so dear viewers, if you are watching this video from Bangladesh, so you are cordially invited to your office for tea or coffee. জি, অনেক ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই। এখন আরেকটি বিষয়, তো অনেকেই তো কনসালটেন্সি ফার্ম আছে ইউকেতে বাংলাদেশে, মানে আমার কাছে মনে হয় ইউকেতে যেমন এখন চুল কাটার দোকানেও এখন মানি ট্রান্সফার হয়ে গেছে, মানে মুদি দোকানেও এখন মানি ট্রান্সফার, আর এই স্টুডেন্ট কনসালটেন্সিও হয়তো বাংলাদেশের এমন পর্যায়ে মুদি দোকান পর্যন্ত হয়তো প্রায় কাছাকাছি গিয়েছে। তো দ্যাট মিনস মোড়ে মোড়ে গলিতে গলিতে কিন্তু আছে। সো হোয়াই ইউ আর ইউনিক, এবং আপনি তাদের কাছ থেকে কেন আলাদা বা কি সার্ভিস এক্সট্রা দিতে পারবেন যদি কেন একটু আমাদেরকে বলতেন প্লিজ। সো মনির ভাই, ফার্স্ট অফ অল যদি আমি কম্পেয়ার করি তাহলে প্রথম কোশ্চেন আসে কার সাথে কম্পেয়ার করব, রাইট? দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো to be honest with you, I don't see any competitors to hassle fee education. So what I want to say is, so if you just ask me this question to me, then I would say I'm the competitor of myself. Am I giving more services than yesterday? Can I help more students than yesterday? So if the answer is yes, so we are doing great. We are competing with ourselves. If we are not doing that, so that means we are losing our market share. That's how I think it. So first of all, আমি একটু শেয়ার করতে চাই যে কি কি সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। দেন আমি একটু ইন জেনারেল আলাপ করবো যে সার্ভিসগুলো আপনারা হয়তো যে সার্ভিসগুলো দিয়েছি সেগুলো বললেই বুঝতে পারবেন যে অন্যান্য কনসালটেন্সি ফার্ম কি কি সার্ভিস দেয় না। সো ফার্স্ট অফ অল আমরা যেই জায়গা থেকে শুরু করি সেটা হলো কনসালটেশন, ফ্রি কনসালটেশন। প্রতিটা সার্ভিসের আমাদের আগে যেইটা আমরা চার্জ করি সেটা বলবো, আর যেটা চার্জ না করি সেটা বলবো ফ্রি। সো ফ্রি কনসালটেশন মানে হলো আপনি ইদার ভার্চুয়ালি অথবা ওভার দ্য ফোনে অথবা আমাদের অফিসে আসবেন, আসার পরে আপনার সাথে আমরা ডিটেলস কথা বলবো যে আপনি কেন পড়াশোনা করতে চান ইউকে, কোন সাবজেক্টে পড়তে চান, আপনার কোনো প্রেফারেন্স ইউনিভার্সিটি বা কোনো সিটি আছে কিনা, এইটা আমরা জিজ্ঞেস করি। এটার কারণ হলো সামটাইমস স্টুডেন্টদের অনেক প্রেফারেন্স থাকে, তাদের রিলেটিভস থাকে ম্যানচেস্টারে, বার্মিংহামে, এবং তারা রিলেটিভসের বাসায় থাকতে চায় এবং তারপর পড়াশোনা করতে চায়। ইটস এ গুড সাইন, আই উড অ্যাপ্রিশিয়েট দ্যাট। সো সেগুলো আমরা খুব শুধু এই কোশ্চেন করে আমরা চুপচাপ বসে তাদেরকে শুনি এবং আমরা লিখতে থাকি, এবং আই ইনস্ট্রাক্ট অল মাই কনসালটেন্ট, স্টুডেন্ট কনসালটেন্ট ডু দ্য সেম। সো তারপরে আমরা সেকেন্ড কোশ্চেন করি যে আপনার টিউশন ফির কোন বাজেট আছে কিনা। সো দে সে দ্য চিপেস্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ, তারা এইটা বলে না যে আমি লেটস সে উইদিন 15 টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেতে চাই, তারা সেটা বলে না। আমি এই কোর্সের সবচেয়ে যেটা বেশি ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় যেটা বেশি র্যাঙ্কিং আছে সেইটা যেতে, সেটাও তারা বলে না। বাট
we get few students, they ask for it, and we appreciate that. But most of the students, they say cheapest tuition fee konta ache. So it doesn't mean that cheapest tuition fee is the worst one, because আপনি যদি ইউকেতে পড়াশোনা করতে চান ইউকে স্ট্যান্ডার্ড থাকবে, ইউকে হ্যাঁ, স্ট্যান্ডার্ড তাদের একটা স্ট্যান্ডার্ড আছে। এইটা যদি আপনি ভায়োলেট করেন, ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি থাকবে না, থাকবে, শাট ডাউন করতে হবে, লাইসেন্স যাবে। লাইসেন্স চলে যাবে। সো ইউনিভার্সিটি ইজ রিয়েলি অ্যাওয়ার অফ ইট। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ, তারপরে আমরা জিজ্ঞেস করি টিউশন ফি বাজেট কি, তারপরে তখন যখন বলে যে চিপেস্ট টিউশন ফি, উই গিভ দেম এ লিস্ট। সো দিস আর দ্য 5 or 10 ইউনিভার্সিটিস, সো দিস আর দ্য লোয়েস্ট টিউশন ফিস। সো নাও, সো আমি যদি সামারাইজ করি, সেটা হচ্ছে যে ইউ পুট the picture in front of the students and their parents, and they decide from there. Yeah, that's right. So যদি bachelor student থাকে, we recommend them to bring their parents with them, especially not only parents who are the financial decision makers, যেটা আমি একটু আগে আপনার সাথে শেয়ার করলাম, the reason, because তাকে ইনভেস্ট কে করবেন। এবং এটা খুবই আমি অ্যাপ্রিশিয়েট করি যে একটা রিলেটিভসকে আপনি সারা বছর ফাইন্যান্সিয়ালি হেল্প না করে একবারে আপনি তাকে একটু হেল্প করে দেন, then he's going to change his life and he can help his family, his lost family and others as well, right? Third thing যেটা করি, তারপরে আমরা বলি যে okay, so according to your choice, these and that, so we will recommend you these 3 universities. So if you agree with us, then we're going to start making application. এই যে একটু কথা বলে রাখি মনির ভাই, চলো স্টুডেন্ট যদি বলে আমি লেটস সে আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি যেতে চাই, কারণ হলো আমার আঙ্কেল থাকে, he has got a restaurant, I can work there. Okay, so still we say, can you please make 2 more applications? Let's say the closest university is Aston University, the other one probably another University of Birmingham, whatever it is, right? কেন আমরা এটা করি? In case the worst case scenario, if he doesn't get offer letter from Birmingham City University, still he has got 2, right? So this is the backup plan and we do it. Third thing, যখন আমরা এটা সিলেক্ট করা হয়, তারপরে আমরা we started making application. So what I mean by we is, it's not just we, is with the students. We help the students to make the application, and then we ask them to make the CV. Most of the students say, I don't have any idea about CV. So we say, okay, these are the formats, you can Google it. So make yourself. Then we ask them, we recommend them to develop it. Once they do it, then we say, okay, now you need to have a personal statement. So give your motivation. So on the paper, why you'd like to study at university, that particular university, that particular course. যখন এটা বলে, তখন আমরা বলি, okay, that's fine, but I think you should consider these and that. And they said, yeah, I think I missed that. Then they added that. And this is how they make a outstanding personal statement, because this is very very important. এবং অনেক কনসালটেন্সি ফার্ম আছে, আমি তাদেরকে দোষ দেই না, স্টুডেন্টরাই বলে যে ভাই আপনারা এটা লিখে দেন। যখন লিখে দেয়, যখন ইউনিভার্সিটি স্টাফ কাজ ইন্টারভিউর সময় জিজ্ঞেস করে, তখন তার পার্সোনাল স্টেটমেন্ট দেখে এবং যেটা আসে যে so the answer the student is giving, there is no relationship between his personal statement and his words. So someone copied from somewhere. So that's the another thing. So যখন সে অ্যাপ্লিকেশন করা শেষ, তারপরে আমরা সাথে সাথে এনগেজ করে ফেলি ইন্টারভিউর জন্য। we know that the university staff will take interview. তারা একটু ভালোভাবে জানতে চায় যে আসলেই স্টুডেন্ট যে অ্যাপ্লিকেশন করছে সেটার জন্য সে রাইট ফিট কিনা, because let's say and we appreciate that when the university staff takes interview, because let's say আপনি একটা কোর্সে গেলেন, আপনি গিয়ে দেখলেন যে আসলে there is no relationship what was your expectation and what you got. So probably you're gonna quit the course and you are in trouble. University is losing 1 student and 1 seat as well. So we make sure that you got the right course. যখন অফার লেটার চলে আসে, then আমরা প্রিপারেশন নিতেই থাকি, because nowadays home office doesn't take interview. However, sometimes very few cases they take interview. However, we don't like to put it on luck. So we start giving them preparation for interview, and they get ready. They got much more confidence in themselves. Then the last part is when they get cast letter, then we help them to make their visa application. So once they make the visa application, in 4 to 6 weeks they get the visa. Nowadays is quicker, even in 2 weeks they get the visa. যখন সে ভিসা পেয়ে যায়, নেক্সট পার্ট আসে যে এবার আমি কোথায় যাব। অনেকেরই আছে যাদের রিলেটিভস নাই, কোথায় যাব, কিভাবে করব, দে আস্ক ফর গাইডলাইন। সো উই টেল দেম দ্যাট লুক, you have got offices in London, Birmingham and Manchester.
and most of the students come to this one of these cities, and we request our especially the team leaders. We say, okay, so we have got one student who is coming on that day. We need accommodation. We are in airport pickup as well. So we cannot promise them that we're gonna get, to get a house in UK is a lot of hassle, like referencing, agents, We try to help. then affordability check and all that stuff. But what you do is we try our best to get it done, and sometimes you get it, sometimes you don't get it, and we then offer them the different opportunities, like probably Airbnb for a week. And অনেক এজেন্সি আছে, এবং আপনি যদি কোভিন্ট্রিতে যান, বিশেষ করে যারা সাদা এজেন্সি আছে, তারা properly viewing ছাড়া আপনাকে বাসা দিবে না। So students in Bangladesh, how you gonna arrange them for that house? It's a big challenge. এটা আপনারা ছিল, আমারও ছিল, যখন প্রথম আসার একটা খোঁজার জন্য সবার কাছে। অনেকে, আমি একটু বলি ভাই, অনেকের পরিচিত ফোন দিছি, তখন তারা কেউ লন্ডনে নাই, বুঝছেন। যখন একটু ফোন দেবেন ভিসা হওয়ার পরে, তখন বলবে যে ও, যদি শুনে আগে থেকে তো খোঁজ পেলে তো ভালো। আর তারপরে যদি তখনও বলতে, ও ভাই আমি তো একটু লন্ডনে আছি, আপনি যে মোটামুটি যখন আসবেন তখন সে লন্ডনে যাবে। এবং আমি দেখছি ভাই, আমি যখন ভিসা পেয়েছি এসে তখন ফোন দিছি, অনেকেই লন্ডনে নাই, বুঝছেন। তারপরে পরে তার অন্য ফ্রেন্ডে জিজ্ঞেস করলাম, ভাই ওনার কি কোথায় ছিল, ফেরা তো 6 মাসও লন্ডনের বাইরে যায় নাই, বুঝছেন। Yes, we know this. Agree with you. So that's what we do. We try to করেন যে ইনিশিয়াল অ্যাকোমোডেশনের ব্যবস্থাও করেন। So we guide them, we help them, we support them. And then the important part is, most of the students, they get scared when they fly to the UK, especially at Heathrow Airport. They don't know anybody else. So personally, if the student is single, I drive down to Heathrow Airport. I love driving to Heathrow, and once I go there, I have done some sort of shoppings like drinks and stuff, and it's take you to a memory back. And I congratulate them, and then I drop down and I give them a very good experience with a Range Rover, and they say, wow, such experience. And this is memorable because যখন বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট আসে, যখন হিথ্রো থেকে সে পিক আপ পায় রেঞ্জ রোভার দিয়ে তার বাসা পর্যন্ত, ডেস্টিনেশন পর্যন্ত, it's a memorable incident in his life. And that's the thing we do. And the last thing is, we don't stop there. We keep supporting them until they get settlement. So my mission is to get at least 100 students who will get settled probably in near future or 10 years time, and I'm going to give a party. That's my mission. That's giving back to my community. Thank you. মানে আমাদের ম্যানেজমেন্টে বিজনেস পড়েছি, তখন আমাদের একটা প্রশ্ন ছিল যে হোয়াই কমিউনিটি নিড বিজনেস and why business need the community needs business, business need the community, business the community. অর্থাৎ ব্যবসার কেন কমিউনিটি দরকার আর কমিউনিটির কেন ব্যবসা দরকার। হ্যাঁ, তো আসলে এটা একটা সুন্দর একটা প্রশ্ন থাকতো প্রায়, এবং অনেক ইন্টারভিউ তো জিজ্ঞেস করে যে সমাজের জন্য ব্যবসা কেন দরকার আর ব্যবসার জন্য সমাজ কেন দরকার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যেটা বললেন যে হ্যাঁ, এই সার্ভিসগুলো যদি না থাকতো, যেমন এখানে আমরা লন্ডনে যারা বাঙালি আছি, আমরা কচুরলতি, তারপরে কলার থোর পর্যন্ত পাই। সো এই ব্যবসা যারা করে তারা টাকা ইনকাম করে, দ্যাটস ফাইন, বাট তারা যদি না করতো তাহলে কিন্তু আমরা হয়তো বা ইংলিশ খাবার খেতে খেতে আমাদের অবস্থা টাইট হয়ে যেত। সো আমরা কাঁঠাল, চালতা, তেঁতুল সবই পাই। সো আপনিও ধন্যবাদ। আপনি ডেফিনেটলি ইটস এ বিজনেস ফর ইউ, বাট ডেফিনেটলি থ্রু দ্য বিজনেস ইউ আর ট্রাইং টু হেল্প দ্য কমিউনিটি উইথ affordable price. Okay, thank you ভাই। এখন last thing আমি আপনাকে শেয়ার করতেছি। আপনি যে বলছেন যে why are you different, আপনি আলাদা কি করেন আরেকজনের কাছ থেকে। সো এগুলো ভুলে যেতে পারে ভাই, প্রশ্ন ছিল এগুলো কি ফ্রি কিনা, আপনি বলছেন। Good, thank you, thanks for this question. So it's completely free apart from doctors. Just I repeat, apart from doctors. ডক্টরদের জন্য আমাদের আরো অনেক বেশি সার্ভিস until they registered with GMC. That's why we charge service, because we got to hire some expertise for that. So general students, আমার ডক্টরদের নিয়ে আপনার সাথে কথা হয়েছে যে বাংলাদেশ থেকে কিভাবে ইউকে তে ডক্টররা পড়তে আসবেন এবং সেটেল হবে এই দেশে, এবং সেটেল হবে, এবং কিভাবে জব এনএসএস বা সরকারি প্রতিষ্ঠানে জব পাবে, সেই বিষয়ে আমরা আপনার সাথে আরো আলোচনা করবো। এবং আমরা চাবো, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে
যে আমরা যে মানে প্রিভেইলিং যে ইনফরমেশন, অর্থাৎ যে ইনফরমেশন গুলো আছে যেটা মানুষ পেলে তাদের উপকার হতে, সেটি আমরা সই দেওয়ার চেষ্টা করি। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে আসেন সেই কথাগুলো বলার জন্য। জি ভাই, আপনি। আমি যেটা একটু শেয়ার করবো যে কেন আমি ডিফারেন্ট। সো ডিউরিং দ্য লকডাউন, অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনি আমি একটু শেয়ার করে শেষ করে দিচ্ছি যে অনেকে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম আছে, দে আর ডুইং ভেরি ওয়েল ইন টার্মস অফ বিজনেস এন্ড অল দ্যাট স্টাফ, বাট so of course this is my business, we help the students and we get commissioned by the university. However, there are something we do differently. যখন আপনার লকডাউন চলতেছিল, এক স্টুডেন্ট সে কোনো জায়গায় বাসা পাচ্ছিল না, লকডাউনের মধ্যে কোথাও কি থাকবে, এবং 10 days I took him my home. একটু একটা সরি, আমি আমাদের এখন বাংলাদেশে এখন অনেক রাত্র, আমাদের ওখান থেকে মেহেদী হাসান সম্ভবত আমরা দেখি, মেহেদী হাসান মিতু, উনি একটি প্রশ্ন করেছে। আমি প্রশ্নটি, মিস্টার মেহেদী হাসান, আপনি আমাদের সঙ্গে থাকুন, ভাইয়ের যে ডেইলি বেস যে কথাটা বলছে এটার পরেই আপনার প্রশ্নের উত্তর আমরা দেব, প্লিজ। সরি। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে স্টুডেন্টকে বাসায় এনে 10 দিন কোয়ারেন্টাইনে রাখা, সো আই থিংক very few student consultants firm they do it for their students, for their clients. That's the first thing. Second thing is, আপনি বিশ্বাস করবেন না, আমি যেটা বললাম যে less than 4 লাখ টাকা কিভাবে এই দেশে আসা যায়, এবং is proven. সিলেট থেকে একজন স্টুডেন্ট আসছেন, সে প্রথমবারে আসতে ট্রাই করলেন, কিন্তু খুবই আনলাকি, তার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর সে আপনার খুবই চমৎকার একটা বাস্তবধর্মী গল্প। বাবা মারা যাওয়ার পর সে মানে পুরোটাই আশা ছেড়ে দিলেন যে ইউকেতে আর আসা হবে না, পড়াশোনা করা হবে না। দেন হি হ্যাজ গট সাম আইডিয়াস, সো হি হ্যাজ গট এ নেইবার, এন্ড সো তার সাথে ফ্যামিলিগতভাবে ডিসকাশন হলো যে সে যদি বিদেশে আসতে পারে এবং তাকে যদি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয়, তাহলে সেই বাসায় সে বিয়ে শাদী করবে, এইটা। সো হি হ্যাজ গট সাম মানি ফ্রম that family, and unfortunately he was graduated from a college and there was pass course. তো pass course হলে কি এদেশে মাস্টার্স করা যায় না, আসতে হয় টপ আপ করার জন্য। So he got the visa, and some point he knew it, but he couldn't say to that family that আসলে তো আমি বিয়ে করে তোমাকে নিতে পারবো না, কারণ আমি তো যাচ্ছি টপ আপ ভিসায়। দ্যাট এই জায়গায় মাস্টার্স হলে শুধুমাত্র ডিপেন্ডেন্ট বা বিয়ে করে নিয়ে আসা যায়। সে যখন আসলো হিথ্রোতে, I went there and I picked him up and I arranged an accommodation for him. যখন সে অ্যাকোমোডেশনের বাসায় গেল, then he said, "Bhaiya, I haven't got any money other than 100 pound in my pocket, and his rent was 250." Then I took out my wallet, I gave him 150, and I said, "You don't have to worry about this, right? One day, if you are financially settled, come back to me and just have a tea or coffee with me. If you think you should give it back. Otherwise, I'm not claiming you anymore." So this is the thing we are doing from our heart, right? So আবারও যারা দর্শক, যারা বিশেষ করে ফাইন্যান্সিয়ালি টাইট সিচুয়েশনে লাইক মি, লাইক দ্যাট স্টুডেন্ট, I don't like to mention his name for confidentiality, so you should give a try. জীবন তো একটাই, তাই না? So you don't ask, you don't get. Yeah, so give it a try, give it a go. Probably you'll be someone like me who never ever dream about in London, but now I'm settled in the UK. So সত্যি কথা যে এখন ইউকে এর ভিসাটা খুবই, যে সামারি আমরা যদি আপনার কথায় করতে চাই সেটি হচ্ছে যে আপনি এখন খুবই ভালো সময় আপনি ইউকেতে আসার জন্য। আপনার অনেক বেশি টাকাও লাগবে না, আর মোটামুটি 3 লাখ টাকার নিচে আপনি ভিসা, ইউনিভার্সিটি, ক্লাসটা সব পেয়ে যেতে পারেন। এবং আমাদের সঙ্গে আছেন সেলফ ফ্রি এডুকেশনের সিইও মিস্টার হাসান হাবিব। তিনি বললেন যে তাদের সার্ভিস, তারা যে সার্ভিসগুলো দেন সেটি ফ্রি, অর্থাৎ আপনি তাদেরকে কোনো টাকা দিতে হবে না। তার কমিশনটা, সার্ভিস যে চার্জ, সেটা সেই ইউনিভার্সিটি থেকে পাবে আপনার ভিসা হলে। সো এবং ভিসা যদি না হয় তাহলে সেটা তার যে সময়টা সেটা সে আপনাকে ক্লেম করবে না। সো এবং যেটি আমি ভাইয়ের কাছে শুনলাম সেটি হচ্ছে আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে একটা মোটামুটি ইউকেতে সেটেল অ্যাকোমোডেশন সব ঠিক হওয়ার পরে হয়তোবা আপনাকে হাতটা ছাড়বে, এবং আপনাদের ফ্যামিলি থাকে, দ্যাটস মোর দ্যান ওয়েলকাম। জি ভাই, তো আপনি
এই জায়গায় একটু আমি অ্যাড করতে চাই যেমন আলহামদুলিল্লাহ, সো উই আর বিল্ডিং এ কমিউনিটি উইদিন আওয়ার স্টুডেন্টস, রাইট? যেমন আগামী 17 তারিখ আমাদের স্টুডেন্ট আসতেছে বার্মিংহামে। So I just, when I got the message from my team that can you please help these two students who are going to Birmingham, I just pick up my phone and I call like 4 or 5 numbers, alhamdulillah. So whom we helped earlier, যাদেরকে আমরা earlier help করেছি, one of the family couple like husband and wife, they said bhaiya, you have got these two options. If it goes wrong, the students can stay with us for a week. জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা অনেক অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক, তিনি একটা প্রশ্ন ছিল, ওনার নাম মেহেদি হাসান। উনি বলছেন যে আমি কুমিল্লা থেকে দেখছি, আমি যদি স্টুডেন্ট ভিসায় এসে সেটাকে কেয়ার হোমের ভিসায় কনভার্ট করতে চাই, সেটা সম্ভব কিনা? আপনার এক্সপেরিয়েন্সটা বলেন। আমি যেহেতু ইমিগ্রেশনের প্রোগ্রাম করি, সেখানে ইনফরমেশন আমি শেয়ার করব আপনার। মেহেদি হাসান, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন। আমি আমাদেরই একজন স্টুডেন্টের নাম শেয়ার করতে চাই। হি ইজ এ ভেরি গুড গাই, ইজ ফ্রম শ্রীমঙ্গল, হিজ নেম ইজ সাব্বির। সে আসছে হলো লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে এবং ফাউন্ডেশন কোর্সে আসেন, এবং আসার শুরুতেই তো সে ভালো একটা অঙ্কের টিউশন ফি দিয়ে আসছেন, এবং যখন এই জায়গায় সে ইনরোলড হয়েছেন আরো কিছু টিউশন ফি দিয়েছেন, and he made a very good decision. So he finished his foundation year, and then by this time he arranged the care visa, this thing, and he made application. And all of a sudden I saw him in front of my office, and I said, what's up? And he has got some sweet মিষ্টি নিয়ে আসছে আমার সাথে দেখা করতে। আমি বললাম, কি সাব্বির, কি ব্যাপার, বিয়ে শাদী করে ফেলছো কিনা? সে এক বিশাল হাসি দিয়ে বলে, না ভাই, আমি তো আসলে কেবল ফার্স্ট ইয়ার শেষ করলাম, এই আমার ফাউন্ডেশন শেষ, আপনার সাথে তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয় নাই, চিন্তা করলাম ফেস টু ফেসে কথা বলি, আমার তো ওয়ার্ক পারমিট হয়ে গেছে, ওয়ার্ক কেয়ার ভিসা হয়ে গেছে। আমি বললাম, দ্যাটস এ ভেরি গুড রিজন অ্যান্ড ভেরি গুড নিউজ। সো তুমি কেন তাহলে ফাউন্ডেশন শেষ করলা? He is a very, very intelligent guy. He said, now I am in care visa and I'll get settlement in 5 years time. And once I get settled in the UK, then I can study again and I can apply to the student finance, and government will pay my tuition fees and maintenance as well. So I have already done like foundation, so I don't have to go back to foundation year. I'm going to start with year 1. Right. So of course, Mehdi Hassan, thank you for asking this question. Make sure আপনি ফার্স্ট ইয়ারটা বা যেই কোর্সে আসেন সেই কোর্সটা শেষ করে ফেলেন, দেন জাম্প ইনটু কেয়ার ভিসা ইফ ইউ ওয়ান্ট। আর এটা আপনার জন্য সহজ করে দেবে আপনি যদি আপনার কোর্স শেষ করেন। জি, অনেক ধন্যবাদ। তো আমি যদি ইমিগ্রেশন, আপনি আপনার প্র্যাকটিক্যাল ইনফরমেশন দিচ্ছেন, ইমিগ্রেশনের যে আমি হোম অফিসের যে ইনফরমেশনটা আমি তাদের ওয়েবসাইটে দেখেছি, এবং আমার পূর্ববর্তী ইমিগ্রেশন আইনের যে আমি যে অনুষ্ঠানগুলো হোস্ট করি, সেখানে অনেক এরকম প্রশ্ন আসে। তো ইউকে লতে আপনি অ্যালাউড, আপনি যদি স্টুডেন্ট ভিসা থেকে যে কোনো ভিসায় আপনি সুইচিং এ অ্যালাউড। সো আপনি যদি সেরকম কোনো অপরচুনিটি পান, সেটা কেয়ার ওয়ার্কার ভিসা হোক বা অন্য যে কোনো ওয়ার্ক ভিসা হন, আপনি সেটা অ্যালাউড, আপনি সেটা করতে পারেন। তো এটা আপনার জন্য কোনো রকম কোনো সমস্যা নেই এবং আইনের ব্রিচও না। বাট নর্মালি আপনার যেটা বললেন ভাই, আপনি যদি কোনো একটা কোর্সে আসেন, আপনি তো সেই টাকা দিয়ে আসছেন, তো বেটার হলো আপনি সেই ডিগ্রিটা কেন নেবেন না? আপনি নিলে, কারণ ইউকের একটা ডিগ্রি থাকলে আপনি কেয়ার ওয়ার্কারের যে ভিসাটাও পাবেন, সেখানে কিন্তু আপনার প্রমোশনে বা কাজে কিন্তু এই যে ডিগ্রিটা আপনার কাজে লাগবে। সেটা ডিপ্লোমা যদি আপনি শেষ করতে পারেন, তাও কাজে লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন কি বিদায় বার্তা শুনতে চাই, তারপরে আমরা অনুষ্ঠানে শেষ করব, প্লিজ। So finally, I'd like to say, can you please share this message? So if you're watching from Facebook, please hit the share button. If you are watching from YouTube, please click the share, click the link, and share on your social media, because আপনার এই একটা ইনফরমেশন is gonna change someone's life. It's gonna change someone's life completely. And যত ভালো কাজ সবগুলোই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, এটাকে বলা হয় সদগায়ে জারিয়া, অর্থাৎ আপনার এইটা সব হইতে থাকবে, ভালো কাজের জন্য আপনি রিওয়ার্ড পেতেই থাকবেন। And I have seen it in my life. আমি কাউকে উপকার করেছি, but I didn't expect from them, but somehow I get it back from somewhere else. Right? So আমি বলবো যে
শেয়ার করে দেন। যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস যাদেরকে আপনি ভালোভাবে চেনেন এবং যারা এই একটিমাত্র ইনফরমেশন, একটা মাত্র অপরচুনিটির জন্য অনেকদিন যাবত ওয়েট করতেছে, এই শুধুমাত্র একটা অপরচুনিটির জন্য তার লাইফ, তার ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার সারাউন্ডিং রিলেটিভস is gonna be a complete different story. So please share it and keep watching our show every Thursday. And now the time is 10:30 UK time, right? And if you've got any questions, please share with Monujaman Bhai. He's a very good host, very knowledgeable person. He will help you out. So thank you. শুনতে পাচ্ছি না। আপনাদের দর্শক বন্ধু, আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। এবং যেটি ভাই বললেন যে আসলে ইনফরমেশনটা ছড়িয়ে দিলে হয়তো আপনার যদি প্রয়োজন না হয়, অন্যের প্রয়োজন হতে পারে, সেটি অনলাইনে হোক বা আপনি পার্সোনালি ইনফরমেশন দিতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আরো ডিটেলস, এবং আপনাদের যদি কোনো একদম ইনফরমেশন দরকার হয়, স্ক্রিনে নম্বরটি দেওয়া আছে। যারা ইউকেতে আছেন তারা সরাসরি ফোনে কথা বলতে পারবেন, এবং যারা বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় আছেন, আপনার হোয়াটসঅ্যাপে ওই যে নম্বরটি আছে, এটা হোয়াটসঅ্যাপও আছে, আপনারা সেখানে ফোন করতে পারেন, ভয়েস মেসেজ রাখতে পারেন, অথবা টেক্সট করতে পারেন, লাইক মেহেদি হাসান হু ডিড ফ্রম কুমিল্লা, আই থিঙ্ক, ফ্রম জাস্ট নাও। সো আমরা বিস্তারিত আপনাদের 1-to-1 যে কোনো হেল্পে আমরা ভাইয়ের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং সামারিটি হচ্ছে, আমরা যেটা বলি, ইউকে বর্তমানে এই বলে রুট টু সেটেলমেন্ট। আপনি ইউকেতে আসবেন, আসার পরে আপনি অনার্স বা মাস্টার্স করার পরে বা পিএইচডি করার পরে আপনি 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিটের পরে এটি ফ্রি ওয়ার্ক পারমিট, আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন। এবং 2 বছরের ভিতরে যদি আপনি কোথাও একটা ওয়ার্ক অফার নিতে পারেন, তাহলে আপনি আরো 3 বছর পাবেন। সো দ্যাটস মিনস 3-2-5 আপনি ইউকেতে সেটেল হয়ে যেতে পারবেন, এবং এখানে আপনি তারপরে আপনার ইউকে ব্রিটিশ সিটিজেন হতে পারবেন। সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি। এবং যেটা আমরা শুনলাম, ইটস এ ভেরি গুড টাইম। আপনি যদি এই ইউনিভার্সিটির কাজ পান, তাহলে আপনার ভিসা মোটামুটি কনফার্ম, এবং তার প্রতিষ্ঠান আপনাদেরকে দে উইল গাইড ইউ থ্রু, আপনাদের একদম সুন্দরভাবে গাইড করবে, এবং ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত তারা করে দেবে। সো থ্যাংক ইউ। আই থিঙ্ক ইউ ক্যানট ডু মোর দ্যান দিস। অনেক ধন্যবাদ ভাই, অনেক সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের সবার মঙ্গল কামনা করে, এবং আগামী অনুষ্ঠান আমরা করব আগামী থার্সডেতে, অর্থাৎ বৃহস্পতিবার, ইউকে সময় রাত 10:30টায়, সেন্ট্রাল ইউরোপ সময়, অর্থাৎ ইটালি, ফ্রান্স, এই যে এটা সেন্ট্রাল ইউরোপ সময় রাত 11:30টায়, এবং বাংলাদেশ সময় রাত 3:30টায়। তো obviously একটু বাংলাদেশের জন্য একটু লেট, but too early, but we understand that, but definitely it will be online and you can watch anytime. Definitely we expect that. সো সেই অনুষ্ঠান দেখবেন। এবং আমাদের আগামী অনুষ্ঠানটি হবে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনারা আইএলটিএস ছাড়া ইউকেতে আসবেন কিভাবে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে শোনাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করে ব্রিটিশ বাংলার লন্ডন স্টুডিও থেকে আমি এটি মনিরুজ্জামান এবং আমাদের হাসান হাবিব ভাই দুজনের পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। থ্যাংক ইউ।